জাকিয়া, তোমার কাজ কাম কিন্তু কিছুই হয় না, বুঝছো? অমনোযোগী। আমি তোমাকে বারবার বলে আসি কাজ কাম ঠিকভাবে করো, ডিম ভাজতেই পারলা না ঠিকভাবে। আর এই টাকাটা পাঠাইছে আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি। অবশ্যই আপনি তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তার জন্য দোয়া করবো। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। কি অবস্থা, ভালো আছেন না? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই জাকিয়া মাহারা সেই জাকিয়া। জাকিয়ার আম্মুর নাম কি? রত্না। অনেক আগেই মারা গেছে। রত্না প্রতিবন্ধী ছিল, ওই রত্নাপুরি মা। এখন জাকিয়া, এই জাকিয়া রত্নাপুর মা অর্থাৎ জাকিয়ার নানির কাছেই থাকতেছে। মানে কোথায় যাবে, কোনো জায়গা নাই যাওয়ার মতো। তো আমরা জাকিয়ার নানিকে একটু আসতে বলি। আমরা অনেকবারই গেছি জাকিয়ার কাছে, জাকিয়ার নানির কাছে যাই নাই? অনেকবারই গেছি, যতদূর পারি আমাদের সাধ্য অনুসারে, আমাদের চ্যানেলের সাধ্য অনুসারে, আমাদের বন্ধুদের সাধ্য অনুসারে যতদূর পারি তাদেরকে হেল্প করেছি, তাই না? হেল্প করি নাই? ঘর করে দেওয়া হয়েছে, হ্যাঁ অনেক কিছু করে দেওয়া হয়েছে, তাই না? কাপড় চোপড় আপনার বেটি দুটি মেয়েকে কাপড় চোপড় দিচ্ছে, এটা দিচ্ছে, সবসময় দিচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখন এই কথাগুলো আমরা সব শুনবো। তবে খাওয়া দাওয়া করবেন, আইসেন আমাদের বাড়িতে প্রথমবারের মতো। মানে আমাদের নতুন সংসার, বুঝতেই যান। যাই পারি, যাই বলে দুটো একটু খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার পরেই ইনশাল্লাহ আবার কথা হবে। হ্যাঁ, আচ্ছা চলো। জাকিয়ার মন খারাপ কেন তোমার? আমার একটু জ্বর আছে, ঠান্ডা লাগিয়েছে, মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, তোমার আম্মু তো জ্বর এসে ঠান্ডা লেগে মারা গেছিল না? নিউমোনিয়া হয়েছিল না কি যেন বলে। ওর তো আবার এরকম কোনো লক্ষণ নাই। এখন ওরম নাই, কারণ ওষুধ পাতি খালি পারে আর সবই সুস্থ সালপাল মানুষ ওরম হবির পারে। আচ্ছা, কতদিন ধরে অসুস্থ? কালকের থেকে। সকালে খাবার খাইছো? হ্যাঁ। কি খাইছো? মাছ দিনা দিছিল নানি। সত্যি খাইছে কি? হ্যাঁ, খাইছে। কেন আপনাকে এখানে ডাকেছি, একটু বন্ধুদের মাঝে শেয়ার করেন। ডাকছে, ধরো আমার মেয়ে রত্না ছিল, সে কিছু চাইল বাদি করে খাইছিল, কিছু ঋণ আছিল, সেই ঋণটা আমি এখন দিতে পারতেছি না। সেও দিতে পারছিল না? সেও দিছিল না, দিতে পারে নাই, আমিও এখন দিবি। আবার তার স্বামী যে, তার স্বামী আছে, সে স্বামীও কোনদিন সে তার ধারে নাই, স্বামী তো তার সাল পালাকেও দেখে নাই, তাকেও দেখে নাই, আমিও দিবি পারিনি। সেই জন্য এখন এর আগে দিছিল 2500 টাকা দিয়ে আসছিল। কিছু টাকা দিছিলাম কিন্তু, তাই না? কিছু টাকা দিছিলাম, আর কিছু টাকা বাকি আছে। এখন বাকি আছে কত? 2000 টাকা বাকি আছে এখন। 2000 টাকা বাকি আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা টেনশন করা লাগবে না। আমার হাতে কিছু টাকা আছে, আমি ওই টাকাটা দিয়ে দেবো না। তবে তার আগে জাকিয়া, তুমি যদিও অসুস্থ, তারপরেও তোমার একটা কাজ করে দেখাইতে হবে আমাকে। তুমি ডিম ভাজতে পারো? সত্যি পারো? তাহলে যাও, 2টা ডিম ভাজবা, আর তোমার এই যে মামি আছে তোমাকে হেল্প করবে সাথে, ঠিক আছে? আচ্ছা যাও। হ্যাঁ, ডিম নিয়ে আসছো না? করতে দাও ওগুলি, হাত দিয়ে এই করে দাও। এগুলো আমি জাল করে দিই। দাও।
ওটা দেব কাজটা একটু ভালোভাবে শিখতে হবে জাকিয়া, ঠিক আছে? তাহলে বসে বসে আর বেড়ায়া দিন কাটালে চলবে না। পুরা ই করো, আমি থাল নিয়ে আসি। আমি জানতে পারি মনে ছাড়া দাও। দাও। জাকিয়া, তোমার কাজ কাম কিন্তু কিছুই হয় না, বুঝছো? অমনোযোগী। আর তোমাকে বারবার বলে আসি কাজ কাম ঠিকভাবে করো, ডিম ভাজতেই পারলা না ঠিকভাবে। হ্যাঁ জ্যোতির কি খবর? তুই এখন আব্বালি আইসে এখন বাড়িতে রাখিছে। ফোন টোন দিলি পারে, এর আগে ফোন দিয়েছিল একদিন কথা কইছিল, আর এই কদিনেরও ফোন দিলে আর কথা আর জ্যোতি এখন কোথায় আছে? ওই ভাঙরা। কি শুনলাম ও নাকি মাদ্রাসায় ভর্তি? না মাদ্রাসায় ভর্তি না, মিথ্যা কথা বলছে। এই সেদিন শুনছি আমি, কালে তো মনে হয় না, কালে তো ফোন দিয়েছিলাম। আর ওর জামাই কইল হলো বিটির স্বামী কইল যে না বিটির দেয় নেই, মাদ্রাসায় দেয় না? মিথ্যা কথা বলছে। পাগল তো জানেন না বাটা কিরম মানুষ। হ্যাঁ, যে বাবা জুয়া খেলার জন্য নিজের মেয়ের থেকে টাকা নেওয়ার জন্য ভিন্নভাবে অত্যাচার করে, সেই বাবা কি কোনোভাবে তার মেয়েকে মাদ্রাসায় দিতে পারে? প্রায় 4,500 টাকার মতো ঋণ ছিল না? 4,000 টাকা। তো এর আগে 2500 টাকা দিয়ে আসছিলাম, আর আজকে দিচ্ছি 2,000 টাকা, ঠিক আছে? অবশিষ্ট 2,000 টাকা পাবি, দিয়ে শোধ করে দিয়ে। মরা মানুষ ঋণ করে গেছিল মেয়েদের খাওয়ানোর জন্য। 5,000 টাকা আছে দেখেন, 2,000 টাকা আছে। হ্যাঁ, ওই টাকা ঋণ শোধ করে দিবেন, বুঝছেন? আর এটা আপনার গাড়ি ভাড়া, এটা 500 টাকা। তাহলে আজকে আপনাদের মোট কত টাকা দিলাম? 2500 টাকা দিলাম, ঠিক আছে? আর এই টাকাটা পাঠাইছে আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি। অবশ্যই আপনি তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তার জন্য দোয়া করবো। আমার বেটি খায় আগে শুধু সেই ঋণও তারাই শোধ করতেছে, সেই ঋণও তো তারাই শোধ করছে, তারাই খাওয়াইছে, ভাত দিচ্ছে, খাওয়াইছে। সে এখন মৃত্যু হয়ে গেছে, আমার বেটি চলে গেছে, সে রত্নাসান চলে গেছে দুনিয়াতে। দুটি থাল ঠিক আছে, দুটি থাল একটা থাল যেন আমার কাছে। আমি কষ্ট করে যেভাবে মানুষ করা লাগবে, তোমরাও হেল্প করবে, আল্লাহ আছে, আমারও করা লাগবে। আর একটা ছোট মিডিয়াম কোনে দিলে লাখিছে, তা তো আমি করে পারি না। কি আর করা, যেহেতু বাবার মেয়ে বাবা নিয়ে গেছে, কিছুই করার নাই, তাই না? আর ও যতদূর বোঝে যে ওইখানে গেলে ওর ক্ষতি হবে, এই জন্য যায় না, বুঝতে পারে যায় না, ঠিক আছে না? আমার তো মনে হয় ওই মেয়েটা ভালোভাবে গড়ে উঠতে পারবে না। কি হবে আল্লাহ জানে সেটা। তো যাকে আগে একটু দেখে শুনে রাখেন। এখন আমি যেদিন বাইসে থাকি, আল্লাহ আমাকে বাঁচা রাখে, যেদিন আমার ওটার লাগেও চিন্তা করবো, ওটার খোঁজও করবো না তা নয়। গেলে পারে তার মান সম্মান থাকবে না, মান সম্মানে রাখবো না, এইরকম অবস্থা নাকি? এইরকম অবস্থা। কাঁদে ওদের থাকি কাঁদে, একলাই কাঁদে, একলাই চিন্তা করি এরকম কয় যে আমার কি হচ্ছে তার সঙ্গে পুরো জানি। যার মা নাই সেই বোঝে আসলে মা হারানোর কতটা যন্ত্রণা, কতটা ব্যথা, ঠিক আছে না? তো জাকিয়ার মা নাই, জাকিয়াই বোঝে, আমরা কেউ তো বুঝি না, ঠিক আছে না? তো জাকিয়া, তাহলে তুমি থাকবে আমাদের বাড়িতে? থাকবে না? ঠিক আছে, মাঝে মধ্যে যদি ডাকি আইসো, এসে বেড়া যায় মামার বাড়িতে। হ্যাঁ, আচ্ছা। তাহলে যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।